মুহররম মাস আছে না শেষ হয়ে গেছে? আছে না? আমরা মুহররম মাসের কিছু আলোচনা শুনতেছিলাম। আমরা কারবালার ইতিহাস মোটামুটি ভাবে কিছুটা বুঝতে পারছি না? শুরু থেকে শেষ পর্যন্ত কিছুটা আমরা শুনেছি। এই মুহররম মাসে আরেকটা বিষয় আছে, আহলে বায়াত। কি বলেন তো? এই শব্দটা কি আজকে শুনলেন নাকি আগেও শুনেছেন? আগেও শুনেছেন। আহলে বায়াত কতজন বলতে পারেন? যাই হোক, আমরা আস্তে আস্তে শুনবো ইনশাআল্লাহ। কি বলেন, আহলে বায়াত কারা? বলেন তো, আহলে বায়াত কারা? এই উপরে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং আহলে বায়াতের প্রতি ভালোবাসলে কি হয়, ঠিক আছে, এর উপরে আমরা আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াত সম্পর্কে কুরআনুল কারীমের কয়েকটি জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কুরআনের ভাষায় আহলে বায়াত কারা তার একটা সংজ্ঞা দিয়েছেন। কিসের ভাষায় বলেন তো? কুরআনের ভাষায় আহলে বায়াত কারা এর একটা আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? আহলে বায়াত কারা এবং আহলে বায়াতের প্রতি ভালোবাসা। কারণ এটা নিয়েও আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি আছে। যেহেতু মুহররম মাস আসলে এটা নিয়ে একটু বাড়াবাড়ি হয়, আমরা আজকে এই বিষয়টা একটু কি হব, ক্লিয়ার হব। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। হলো না তো? রব্বুল আলামিন সূরা আহজাবের 32 এবং সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহু আকবার বলেন। হে নবী পত্নীগণ, ও নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। এক নাম্বার, আল্লাহ তাআলা রাসূলের স্ত্রীগণ সম্পর্কে কি বলতেছেন? তোমরা সাধারণ নারীদের মতো নও, তোমরা বিশেষ মর্যাদাবান নারী। পৃথিবীর জমিনে যত নারী আসবে, এই সমস্ত নারীদের থেকে তোমরা অনেক দামি। কে বলেছে কথা? আল্লাহ বলেছেন, তোমরা সাধারণ নারী নও, তোমাদের মর্যাদা অনেক বেশি। দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদীর মা হলে তোমরা। দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদীর মা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি কতজন বলেন তো? কয়েকটা বর্ণনা পাওয়া যায়, তার মধ্যে সহিহ বর্ণনাগুলো 11। কত? 11। আবার 9 বর্ণনা পাওয়া যায়। 11 বর্ণনা, এটাই অধিকতর সহিহ। তাহলে নবীর স্ত্রী কতজন? সহিহ বর্ণনায় 11 জন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা সাধারণ নারীদের মতো নও, যদি তোমরা তাকওয়াবান হও। যখনই তোমরা তাকওয়া অবলম্বন করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে
যত তাকওয়াবান মহিলা আছে তার থেকে উত্তম মহিলা হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। যদি তোমরা কি হও, কেন এই কথা আল্লাহ বললেন? যদি তোমরা তাকওয়াবান হও, তার কারণ পূর্বে অনেক নবী আসছে, নবী ছিলেন কিন্তু স্ত্রী ছিল কাফের। কি ছিল? কথা বলে, স্ত্রী নবী, আল্লাহ তাআলা তাকে নবী দান করছেন ওই কাফের স্ত্রীর স্বামীকে। নূহ আলাইহিস সালামের দিকে তাকান, আপনি লূত আলাইহিস সালামের স্ত্রীর দিকে তাকান, বুঝেন না কথা? আবার রব্বুল আলামিন নাসিয়ার কথা বললেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাত ফিরআউন। স্বামী কাফের, স্ত্রী হলেন আবেদা। স্বামী কি? স্ত্রী কি? আবার রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের স্ত্রী কথা বললেন, মারইয়াম বিনত ইমরান আল্লাতী। লূত আলাইহিস সালামের স্ত্রী কথা বললেন, তারা ছিলেন কাফের কিন্তু তাদের স্বামীরা ছিলেন নবী। এই জন্য অনেকে অনেক সময় বলে যে এই লোকটা নামাজ পড়ে, ছেলে কেন খারাপ, মেয়ে কেন খারাপ? আরে ভাই, নামাজি ব্যক্তি নামাজ পড়লে তার সন্তান ওলি হয়ে যাবে এমন কথা নয়। এমন কথা নামাজি লোক নামাজ পড়লেই যে ছেলে বড় ওলি হবে, পীর হবে, বুজুর্গ হবে, পীরের ছেলে পীর হবে, এটা কোনো দলিল নয়। আল্লাহ এটা দেখাই দিয়েছেন, নবীর স্ত্রী যদি কাফের হয় তাহলে আমাদের পরিবারের অবস্থা কি? কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বললেন, তোমরা সাধারণ নারী নও যদি তোমরা তাকওয়াবান হও। কারণ দুনিয়ায় অনেক তাকওয়াবান নারী থাকবে, তাদের থেকেও তোমরা শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? দুনিয়ায় অনেক নারী থাকবে, তাদের তাকওয়াবান থাকবে, তারপরেও তোমরা হবে শ্রেষ্ঠ যদি তোমরা তাকওয়াবান হও। এরপর রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় যে কথাটা নবীর স্ত্রীদেরকে আল্লাহ বললেন, সুতরাং তোমরা তোমাদের কণ্ঠকে কোমল করিও না। কণ্ঠকে কি করিও না? কি করিও না? তোমাদের কণ্ঠকে কোমল করিও না, নরম করিও না, সুন্দর করিও না। কেন এই কথা বললেন? ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল। আল্লাহ বলেন, ও নবীর স্ত্রীরা, তোমাদের কণ্ঠকে কোমল করিও না, সুন্দর করিও না। কেন? একটা মেয়েকে মানুষ দেখে না। বর্তমান সময়ের ছেলেদের, যুবকদের কথা বলি, 5 বছর ধরে সম্পর্ক করে, 2 বছর ধরে সম্পর্ক করে, 1 বছর ধরে একটা রং নাম্বার থেকে সম্পর্ক করে। মেয়েটাকে 6 মাস দেখলো না, 1 বছর দেখলো না, কিন্তু মেয়েটার প্রেমে পাগল হয়ে গেল। কথা ঠিক কিনা? কি দেখে পাগল হলো? কি দেখে? নাম্বার দেখে? চেহারা দেখে? তখনও চেহারা দেখে নাই, না দেখাতেই সম্পর্ক তৈরি হয়ে গেল। কাজ করলো কি? কি কাজ করছে? নারী কণ্ঠ, সাবলীল কণ্ঠ, যে কণ্ঠতেও মানুষ আকর্ষিত হয়। আল্লাহ বললেন, ও নবীর স্ত্রীগণ, তোমাদের কণ্ঠকে তোমরা কোমল করিও না। রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, ও নারীরা, তোমাদের সামনে যখন পুরুষ আসবে, নারীরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সবই করতে পারবে হালাল পন্থায়, কিন্তু করার কিছু সূরত আছে। কি সূরত? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নারীরা, তোমাদের সামনে তোমরা যখন ব্যবসায় যাবা, কথা বলিও না। পুরুষের সঙ্গে কথা বলবা সব সময় কর্কশ ভাষায়। কি ভাষায়?
কে আপনি? কেন ফোন দিছেন? রাখেন ফোন। যদি বলে ভাইয়া কে বলছেন, কোথা থেকে বলছেন, কাকে চান, কি করেন, বিস্তারিত একেবারে 14 গোষ্ঠী পরিচয় নেওয়া শুরু করলো। এরপরে দেখবেন পুরুষ মানুষ তো কিছুক্ষণ পর পর আজগবি একটা মিস কল দেয়। কল যখন ব্যাক করে ভুলে গেছে, শুরু হয়ে গেল। আল্লাহ এই জন্য বলেন, নারীরা যখন পুরুষের সঙ্গে কথা বলবে কর্কশ ভাষায় কথা বলতে হবে, যাতে পুরুষ এই নারীর কণ্ঠ শুনেই যেন 14 মাইল দূরে চলে যায়। কথাটা বুঝাইতে পারছি? এই জন্য রব্বুল আলামিন বললেন, সুতরাং তোমরা কোমল কণ্ঠে কথা বলো না। এটা কোন সূরায় আছে? সূরা কত নম্বর আয়াত? মুখস্থ করে যান, কত নম্বর আয়াত? তাহলে আল্লাহ নারীদেরকে কথা বলতে বললেন, সেটারও একটা নমুনা আল্লাহ দিলেন কিভাবে তোমরা কথা বলবে। অপরিচিত পুরুষ বেগানা পুরুষের সাথে যখনই কথা বলবে, কি ভাষা? কর্কশ ভাষায় কথা বলতে হবে। তখন তার জন্য ওইটাই সওয়াবের কাজ। এটা আল্লাহর বিধান। কার বিধান? এরপরে রব্বুল আলামিন বলেন, ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ আমার কন্যা কেন অন্য পুরুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে? রব্বুল আলামিন নবীদের স্ত্রী হয়ে কেন কর্কশ ভাষায় কথা বলবে? আল্লাহ বলেন, এই জন্য কর্কশ ভাষায় কথা বলবে। কিছু রোগাক্রান্ত পুরুষ আছে। কি পুরুষ আছে? রোগাক্রান্ত পুরুষ আছে। এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়ে, আর তোমরা বলো না সঙ্গত কথা, অর্থাৎ কথা কম বলবা। কারণ কোন পুরুষ যেন তোমার কথার মাঝে আকৃষ্ট না হয়, কারণ তার অন্তরের মধ্যে কি আছে? অসুস্থতা আছে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আছে। শয়তান ওয়াসওয়াসা ঢেলে দেয়। কি ঢেলে দেয়? শয়তান ওয়াসওয়াসা ঢেলে দেয়। এজন্য কথা কম। যে কয়টা কথা, কি ভাষায়? নরম ভাষায়, কর্কশ ভাষায় কথা বলতে বলছেন আল্লাহ। এরপরে রব্বুল আলামিন 33 নম্বর সূরা আহজাবের বড়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কারণ একজন মানুষ, একজন নারী, তার জন্য কণ্ঠ কত মারাত্মক। এই জন্য আল্লাহ কণ্ঠটাকে আগে নিয়ে আসলেন, পর্দাকে আল্লাহ পরে নিয়ে আসলেন। কারণ একজন নারী পর্দায় আছে কিনা পর্দার ভিতর থেকে বোঝা যাবে না। তাকে দেখা না গেলেও তার কণ্ঠের দ্বারা মানুষ আকৃষ্ট হয়। এরপরে রব্বুল আলামিন বলেন, যখন তোমরা বাইর হবা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর স্ত্রীগণ, তোমরা যখন নিজ গৃহে অবস্থান করো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঠিক থাকো। যখনই তোমরা সাজসজ্জা প্রদর্শন করে ঘর থেকে বাহির হও, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো, তোমরা এমনটা করিও না। সাজসজ্জা করে, শাড়ি পরে, লিপস্টিক মেখে, ভুরুয়াই ভুরু দিয়ে, একবারে মাথার চুল খোলা রেখে মার্কেটে তোমরা যেও না। কার কথা এটা? আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? কিছু পুরুষ, আমাদের রুচি এতটাই খারাপ, এতটাই খারাপ যে আমরা মার্কেটে বউরে না নিয়ে গেলে হয়ই না। 3 টাকার বাজার করতে হয় 3 জনে মিলিয়ে। বউ, স্বামী, কান্দে আর একটা। মাঝে মাঝে দেখি তো এগুলা। বাজারে আসলো, হুদে বাজারে ঢুকলো, এর সাথে ঘষা, ওর সাথে ধাক্কা, ওর সাথে করে বাজার করলো কি 1 কেজি আলু, 1 কেজি ধুন্দুল, আবার 2 জন চলে যেতেছে। 2 কেজি ধুন্দুল, 1 কেজি আলু আর 1 কেজি ধুন্দুল কিনতে 3 জন লোক আইছে 14 গোষ্ঠী সহ বাজারে।
রাগ করবেন আমার কথা? অনেক আছে না? কেন? দোকানদার আপনারা খেয়ে ফেলতো? আপনি পুরুষ মানুষ না? 1 কেজি আলু 1 কেজি ধুন্দুল আপনি আলগি দিতে পারেন না? বউরে কান্দে করে সাথে করে লয়ে আইছে। তারপরে আবার কি, বাহিরে গেলেই শাড়ি পরতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা জাহিলি যুগের মতো যখন ঘর থেকে বাহির হবা সাজসজ্জা প্রদর্শন করে বাহির হইও না। এরপরে রব্বুল আলামিন কয়েকটা ইবাদতের কথা আদেশ করলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহ। তোমরা 3টা কাজ করো। কয়টা কাজ? 3টি কাজ করো। ওয়াকিমনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের তোমরা আনুগত্য করো। কয় কাজ? তাহলে নারী দাও যাকাত দিতে কথা বলে না? আয়াতগুলো কার? নারীদের জন্য না? নারীরাও কি করতে পারবে? যাকাত দিতে পারবে। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ নবীর পরিবারের আহলে বায়াতেরা। আল্লাহ কাদেরকে আহলে বায়াত বলছেন? জোরে বলেন। আহলাল বাইত আছে? কাদেরকে আল্লাহ বলছেন? নবীর স্ত্রীদেরকে। রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তো চান তোমাদের থেকে মলিনতা দূরে রাখতে এবং তোমাদেরকে সকল প্রকার অপবিত্র থেকে পবিত্র করতে। তার মানে বোঝা গেল, আল্লাহ যেহেতু বলছেন ওই তাহহিরুকুম তাতহীরা, তোমাদেরকে সর্বতোপ্রকারে পবিত্রতা দান করতে চান কে? আল্লাহ। তাহলে বোঝা গেল যাকাত দেওয়া একটা পবিত্র কাজ, নামাজ পড়া একটা, ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করাটা একটা পবিত্র কাজ। আমলের দিক থেকে 3টা পবিত্র কাজ পাইলাম। এরপরে সাজসজ্জা করে লিপস্টিক মেখে পরপুরুষের সামনে বাহিরে রাস্তাঘাটে বাহির না হওয়া, এটা একটা পবিত্র কাজ। কথাটা বোঝেন নাই? এরপরে ভিন্ন পুরুষের সামনে কণ্ঠকে কর্কশ করা, কণ্ঠকে কি করা? কর্কশ করা, কোমল না করা, এটা কি পবিত্র কাজ। তাহলে পবিত্র কাজের মধ্যে আমরা 2টা আয়াত মিলে পাইলাম কয়টা? 5টা। নামাজ, যাকাত, রাসূলের আনুগত্য, সাজসজ্জা করে বাহিরে বাইর না হওয়া এবং পরপুরুষের সামনে কণ্ঠ কোমল না করা। কি করতে হবে? কর্কশ ভাষায় কথা বলতে হবে। তাহলে আহলাল বাইত, আমরা এটা নেওয়ার কথা ছিল এখান থেকে। আহলাল বাইত বলতে আমরা কাদেরকে পেলাম? কথা বলেন। নবীর স্ত্রীদেরকে পেলাম। এরপরে রব্বুল আলামিন আরেক জায়গায় অন্য নবীর স্ত্রীদের কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে আল্লাহ তাআলা আহলুল বাইত সম্বোধন করেছেন। কি করেছেন? ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিস। আল্লাহু আকবার। সূরা হুদ আয়াত নাম্বার 69। কত? 69। এখানে একটা মজার ঘটনা আছে, বলবো? আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে প্রায় 10 জন। কয়জন? জোরে বলে। 10 জন ফেরেশতা নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, 2 জন বাড়িতে অবস্থান করতেছেন।
10 জন লোক সাদা পোশাক পরে, ধবধবা সাদা পোশাক পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির দিকে পা পা করে চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে দেখে আমার বাড়ির দিকে লোক আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মেহমানদার ছিলেন এবার বোঝেন। আমি আয়াত দিয়ে সব দলিল দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম লোক আসা দেখে উনি আর বাড়ির বাহিরে থাকলেন না, দৌড় দিয়ে গরুর বাছুর খোঁজা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি খোঁজা শুরু করে দিলেন? গরুর বাছুর খোঁজা শুরু করে দিলেন। বিবি বলেন বাড়িতে কি আসতেছে? মেহমান। মেহমান থাকবে কি থাকবে না, বসবে কি বসবে না, কতক্ষণ থাকবে এত চিন্তা নাই। মেহমানকে শুধু বাড়ির দিকে আসতে দেখেছে, সঙ্গে সঙ্গে গরুর বাছুর ধরে জবাই করা শুরু করে দিয়েছে। কত বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জবাই করা যখন হয়ে গেছে, ফেরেশতা তার বাড়িতে এসে উপস্থিত। কিন্তু আর আমার ফেরেশতাগণ, আল্লাহ বলেন আমার ফেরেশতাগণ মানুষের দেশে ইব্রাহিমের কাছে সুসংবাদ ইসলামের কাছে এসে সালাম দিলেন। ক্বালু সালামা, আপনার প্রতি শান্তি। أن جاء بعجل حنيذ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সালাম, ক্বালা সালাম। অতঃপর ফামা লাবিসান জা বিজলিন হানিস, অতঃপর সে অবিলম্বে তাদের আতিথিয়তার জন্য, মেহমানদারির জন্য একটি ভুনা করা বাছুর তাদের সামনে উপস্থিত করে দিল। সুবহানাল্লাহ। সালাম দেওয়া শেষ, বসা বসির টাইম নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর নেওয়ার পরে ভাতটা এরকম করেন যে আপনাদের সাথে কথা পরে হবে, আগে খাওয়া দাওয়া। আগে কি? আগে কি? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে যে ভুনা করা বাছুর নিয়ে মেহমানের সামনে বিশাল থালা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। মেহমানরা বসেছেন, কিন্তু মেহমানরা হাত ধোয় না, খায় না। মেহমানরা কি 70 সূরা হুদের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা। কিন্তু যখন দেখলো তাদের হাত সেদিকে বাড়াচ্ছে না, খাবারের দিকে হাত বাড়াচ্ছে না, বাছুরের দিকে হাত বাড়াচ্ছে না, তখন তাদের ব্যাপারে তার মনের মধ্যে খটকা লাগলো। কার মনের মধ্যে খটকা লাগলো? ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে খটকা লাগলো। মনটা বেজার করলো, মুখটা মলিন হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। এই জন্য আগেরকার জামানায় কোন মেহমান যদি কারো বাড়িতে যেত আর তার বাড়িতে যদি খাবার দাবার না খেত, তাহলে বুঝতো এই বাড়িওয়ালার সঙ্গে মেহমানের একটা রাগান্বিত অবস্থা আছে, রাগ আছে, গোসা আছে, কোন কারণে বেজার আছে, কোন ক্ষোভ আছে, যার কারণে তারা মেহমানদারি করতো না, খাইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, এরা খাচ্ছে না কেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানে না এরা ফেরেশতা, কারণ ফেরেশতারা কখনো কোনদিন কিছু খায় না। ফেরেশতারা খায়? কথা বলেন। ফেরেশতারা খায় না। ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত
ফেরেশতারা বলল, আমরা খাবো না, আপনি ভয় পেন না, মন খারাপ করেন না, আমরা আপনার কাছে আসি নাই, আমাদের উদ্দেশ্য ছিল লূত আলাইহিস সালামের কাছে যাব, কিন্তু রব্বুল আলামিন বাইপাস করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, বাইপাস করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আমরা লূতের কাছে যাব না। আল্লাহ বলছেন আগে ইব্রাহিমের কাছে যাও, কারণ লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। কে কথা বলে? চাচার কাছে আসছে আগে, চাচার কাছে লূত আলাইহিস সালামের সময়ের ঘটনা বলার জন্য, কি কারণে তার কাছে যাচ্ছে এই কথা বর্ণনা করার জন্য আসছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। ফেরেশতারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথা বলছেন, খাবেন না, পাশে ছিলেন বিবি সারা, বৃদ্ধা মহিলা, বৃদ্ধা নারী, আমাদের জননী বৃদ্ধা, বয়স হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ঝুনঝুনা বয়স হয়ে গেছে, প্রায় 80 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের। সারার বয়স এমন সময় ফেরেশতারা সারার দিকে তাকায়া ডাক দিয়ে বলতেছেন, আপনি একটা পুত্র সন্তানের সুসংবাদ নিয়ে আনা। কি সংবাদ? কথা বলে। যখনই কথা বলছেন, ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক, ইসহাক নামে আপনার একটা সন্তান হবে, এই সন্তানের সুসংবাদ। আল্লাহু আকবার বলবেন না? আমার বাচ্চা ধারণ করার বয়স নাই, আমার স্বামী একেবারে বৃদ্ধ হয়ে গেছে, আর এখন আমি বাচ্চা ধারণ করব। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দাঁড়ানো ছিল, সে হেসে দিল, আমি তাকে পুনরায় ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। শুধু ইসহাকের সুসংবাদ দেন নাই, ইসহাকের পুত্র যে হবে ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাতি পর্যন্ত সুসংবাদ দিয়ে দিয়েছে। আপনি কি বলেন? আপনার সন্তান হবে না, আপনার হবে, আপনার থেকে যেটা হবে তারও হবে। কে বলেছে কথা? কথা বলেন। ফেরেশতারা বলতেছে, বিবি সারা আশ্চর্য হয়ে গেল, তখনও কোনো সন্তান নাই, আর এখন নাকি আমার গর্ব। কি পারে না? আল্লাহ পারে কি পারে না? সঙ্গে সঙ্গে বিবি সারা ডাক দিয়ে বলেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু, হাই, কি বলে কথা, আমার সন্তান হবে? বিবি সারা আশ্চর্য হয়ে গেছে। ওয়া আনা আজুজু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ওয়া হাযা বালি শাইখা, আমার স্বামী মুরব্বি হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার স্বামী একেবারে ঝুনঝুনা মুরব্বি হয়ে গেছে। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা কি আশ্চর্য কথা, এটা কি আজীব কথা। আমরা যে বলি না এটা কি আজীব, বলি কি না? এটা আরবি শব্দ। কি শব্দ? ইন্না হাযা লাশাইউন আজীব। বাস্তবেই এটা বড় আশ্চর্যের কথা, আজীব কথা। কে বলল এই কথা? বিবি সারা। এরপরে ফেরেশতারা বলেন 73 নম্বর, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ। ফেরেশতাগণ বলল, আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে
বিস্ময়বোধ করছেন? আপনি কি আল্লাহর হুকুম সম্পর্কে আশ্চর্য বোধ হচ্ছেন? আপনি কি আজীব মনে করতেছেন আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারে, আবার বাবা নাই মা নাই আল্লাহ মানুষ জন্মাইতে পারে? পারে কি পারে না? আপনি আশ্চর্য হচ্ছেন আপনার গর্ভে সন্তান হবে, আপনি বুড়ো হয়ে গেছেন তাই, বিদ্যা হয়ে গেছেন তাই, আপনি আল্লাহর হুকুমের প্রতি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে ডাক দিয়ে বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আর আসতে বলেন আপনাদের মতো সম্মানিত পরিবার বর্গের উপর রয়েছে আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত। নিশ্চয় তিনি সর্বময় প্রশংসার হকদার এবং আমার আল্লাহ তাআলা সবচাইতে অতি মর্যাদাবান। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আছে আহলাল বাইত? আছে। তাহলে আল্লাহ তাআলা আহলাল বাইত কাদেরকে বলছে? নবী। আয়াত নম্বর 69 থেকে 73 এবং সূরা আহজাব আয়াত নম্বর 32, আয়াত নম্বর কত? 33। আমার ভাইরা, এবার আসুন এনাদের পরে রাসূলের পরিবারের পরে আহলে বাইত কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সন্তান ছিল কতজন বলেন তো? কে বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সন্তান ছিল কতজন? কয়জন? 4 জন। আবার এদিক থেকে বলেন 4 6 জন। দেখছেন, আমরা জানি না আমাদের রাসূলের সন্তান কয়জন, অথচ আমরাও সন্তান, কিন্তু আমরা এটা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সন্তান ছিল 8 জন। 4 জন না, আবার কি 6 জন না, মোট কয়জন? 8 জন। কথা বলেন 8 জন। কয়জন? 7 জন। একটি সন্তান হলো রায়হানা নামে রাসূলের একজন বিবি, তার 7 জন সন্তান। কে কে? 4 জন কন্যা, 3 জন ছেলে। তার সন্তান জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়ে কয়জন? এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 জন সন্তান ছিল। কাসেম, তাহের, তৈয়ব। কয়জন? কাসেম, তাহের, তৈয়ব। কয়জন হলো? মেয়ে কয়জন? 4 জন। মোট কয়জন হলো? কার ঘরে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। রাসূলের আরেকজন সন্তান ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। তিনি রায়হানা নামে একজন রাসূলের স্ত্রী, আমাদের মা, তার ঘরে। তাহলে মোট কয়জন সন্তান হলো? 4 জন ছেলে, 4 জন মেয়ে। এনারাও কিন্তু রাসূলের কি আহলে বাইতের অন্তর্ভুক্ত কিনা বলেন? আহলে বাইতের অন্তর্ভুক্ত। এখন 4 কন্যা, রাসূলের 4 ছেলের একজনও বেঁচে ছিল না, 4টা ছেলের একজনও বেঁচে ছিল না, কিন্তু কন্যা 4 জন কি বেঁচে ছিল। তার মধ্যে উম্মে কুলসুম, ওনার গর্ভে কোনো সন্তান ছিল না,
এবার রসুলের নাতি এবং নাতনি কয়জন বলেন দেখি? রসুলের নাতি কয়জন? হ্যাঁ, বলতে পারেন? বলতে পারেন না? আচ্ছা আমি বলি, দেখেন, উম্মে কুলসুম তার ঘরে কি সন্তান নাই, তাহলে একজন নাই। জয়নব তার ঘরে দুইজন, কয়জন? একজন ছেলে, একজন মেয়ে। ছেলের নাম হলো আলী। ছেলের নাম কি? মেয়ের নাম হলো উমামা। মেয়ের নাম উমামা। আপনারা এই হাদিস শুনেছেন যে রসুল নামাজে গেছেন, এমন সময় একটা বাচ্চা রসুলের মাথায় বসেছিল, ঘাড়ে বসেছিল, পিঠের উপর উঠছিল। এই হাদিসটা কি শুনেছেন কোনদিন? সেটাই হলেন উমামা। জয়নব ওনার দুই সন্তান, একজন কি? একজন ছেলে আলী, আরেকজন হলো উমামা। রুকাইয়া ওনার একজন ছেলে, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? নাম কি? তাহলে রসুলের নাতি কয়জন পেলাম এখানে? দুইজন। নাতনি পেয়েছি কয়জন? একজন। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পাঁচজন সন্তান। কয়জন? আমরা তো শুধু জানি হাসান আর হোসেন, হাসান আর হোসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান কয়জন? আগে রসুলের নাতি নাতনি কয়জন গেছে? তিনজন। দুইজন নাতি, একজন নাতনি। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোট কয়জন? এই নাতি নাতনি কয়জন হলো? 8 জন। রসুলের সন্তান কয়জন? 8 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 ছেলে। কয় ছেলে? হাসান, হুসাইন, মুহসিন। কয়জন হলো? হাসান, হুসাইন, মুহসিন। আর মেয়ে হলো 2 জন। একজনের নাম জয়নব, একজনের নাম উম্মে কুলসুম। অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনের নামে তার মেয়ের নাম রাখছেন। তার দুই বোনের নামে কি? দুই বোনের নামে দুই মেয়ের নাম রাখছেন। কি নাম রাখছেন? জয়নব, উম্মে কুলসুম। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোট সন্তান কয়জন? ছেলে কয়জন? মেয়ে কয়জন? রুকাইয়ার সন্তান কয়জন? একজন। আর জয়নবের সন্তান কয়জন? কি নাম? আলী, উমামা। এই মোট রসুলের নাতি নাতনি 8 জন। তার মধ্যে ছেলে হলো 5 জন, মেয়ে হলো 3 জন। মনে থাকবে আমার ভাইরা? তাহলে এনারা কি আহলে বায়াতের অন্তর্ভুক্ত। তাহলে কোরআন থেকে আমরা যেটা জানলাম, সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে, এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা কোরআন থেকে বলছেন রাসূলের পরিবার এরা কি আহলে বায়াত। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা রাসূলের আহলে বায়াত হলেন কিভাবে? কারণ এনারা তো এই পরিবারের ভিতরে পড়ে না, তাই না? এই আয়াত যখন নাজিল হয়, এটা তিরমিজি হাদিস নাম্বার 3787। এই সূরা আহজাবের সম্বোধন করে, তখন রাসূলের গায়ে একটা কালো চাদর ছিল। সম্বোধন করলেন, তাহলে বিশেষ মর্যাদা এরা হবে। ওই সময়
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দিকে অগ্রসর হচ্ছেন। সঙ্গে সঙ্গে রসুল কি করলেন, তার ওই কালো চাদরটা রসুল এইভাবে মেলায় ধরলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। রসুল চাদরটাকে মেলিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রসুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, হাসান তাড়াতাড়ি করে চাদরের ভিতরে ঢোকো। হাসান যখন ঢুকে গেলেন, পরে পিছে পিছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও রসুল চাদরের তলে নিলেন। তার পিছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আসলেন, রসুল তাকেও চাদরের নিচে নিলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন, রসুল তাকেও চাদরের নিচে নিয়ে আল্লাহর কাছে চাদর এইভাবে জড়ায় ধরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার এই আহলে বায়াতের পরিবারের সঙ্গে বাকি এই চারজনকে তুমি আহলে বায়াতের অন্তর্ভুক্ত করে দাও। কি করে দাও? রসুল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মেসেজ করে দিলেন। দেখলেন যে এরা বাদ করে যাচ্ছে, কারণ কোরআন যে ভাষায় কথা বলছেন সে ভাষায় রসুলের বিবিগণ চলে আসছে, কিন্তু নাতি নাতনি আসে নাই। তখন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চাদর মেলায় দিয়ে এই চারজনকে জড়ায় ধরে আল্লাহর কাছে মেসেজ করে দিলেন, আল্লাহ এই চারজনকেও তুমি আহলে বায়াতের অন্তর্ভুক্ত করে নাও। সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাই আহলাল বাইত, আয় আল্লাহ এদেরকেও আপনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। এইটা যখন দেখলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ঘরে ছিলেন, রাসূল বাহিরিটা করতেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঘর থেকে বাইরে আসলেন, আসি বলছে, ইয়া রাসূলুল্লাহ। আরেকটা বর্ণনা আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি মাহরুম হব এই দোয়া থেকে? আমরা কি আহলে বায়াত থেকে মাহরুম হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষে ডাক দিয়ে বলেন যে তোমরা তো পূর্বেই আহলে বায়াত হয়ে আছো, আল্লাহ তাআলা তোমাদের জন্য দুনিয়াও কল্যাণ রাখছে, আখিরাতেও কল্যাণ রাখছে। আমার ভাইরা, আজকে এই নবীর স্ত্রীদেরকে আহলে বায়াত থেকে বাদ দেওয়া হয়, অথচ যাদের জন্য আয়াত নাজিল হলো তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র আহলে বায়াত এখন আমরা নিচ্ছি এই চারজনকে, মোট 5 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন, ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এটাকেই নাম দিছি পাক পাঞ্জাতন। কি নাম দিছি? কথা বলেন। আমরা এই 5 জনকে আহলে বায়াত মনে করি, অথচ কোরআন কাদেরকে আহলে বায়াত বলছেন? নবীর বিবিদেরকে। রাসূল যখন দেখলেন এরা বাদ পড়ে যায়, তখন রাসূল কি করলেন? আল্লাহর কাছে এদেরকে চাদরের তলে নিয়ে দোয়া করে ওই আহলে বায়াতের অন্তর্ভুক্ত করলেন। এখন দেখা যাচ্ছে এই মুহররম মাস আসলে আহলে বায়াতদেরকে আমরা শুধু 5 জনকে 4 জনকে চিনি, রাসূলের বিবিদেরকে আমরা বাদ দিয়ে দিছি। অথচ তাদের জন্যই কিন্তু কোরআনের আয়াত কি হয়েছে? নাজিল হয়েছে। আর রাসূল এনাদেরকে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত করে পেশ করে নিয়েছে। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে শুধু পাক পাঞ্জাতন? কথা বলেন। আমাদের ভালোবাসা থাকবে রাসূলের গোটা পরিবারের উপরে, রাসূলের গোটা পরিবারের উপরে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 61, ফামান জাআকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। ইহুদিরা রাসূলকে মানতে চাইতো না, তারা বিভিন্ন ভাবে বিরোধিতা করত। তখন সত্য মিথ্যার পার্থক্য করার জন্য
আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলে, হে রাসূল, আপনি ওদেরকে বলেন ওদের পরিবারে যারা আছে সকলকে নিয়ে খোলা মাঠে আসার জন্য। আর আমিও আপনাকে বলছি যে আপনি আপনার পরিবারে যারা আছে সকলকে নিয়ে আপনি এই কথার সত্যতা করার জন্য এবং হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদেরকেও পরিবারের অন্তর্ভুক্ত করে ওই জায়গায় গিয়েছিলেন, যে বলেছিলেন যে তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও, আমার কথায় যদি এটা মিথ্যা হয় তাহলে আমার উপর লানত, আর তোমাদের কথা যদি মিথ্যা হয় তাহলে তোমাদের উপর কি লানত। সূরা আলে ইমরান আয়াত নম্বর কত? 61। আমার ভাইরা, এভাবেই কিন্তু আগে একটা বিষয় ছিল, যে কোনো বিষয় যদি কেউ বিশ্বাস করতে না চেত তাহলে এটা আল্লাহর উপর কসম করে সেটা লানতে পরিণত করা যেত, সেটা যদি মিথ্যা হতো। তাহলে আমরা আহলে বায়াত পেলাম, কথা বলেন, আমরা আহলে বায়াত পেলাম, কিন্তু আমরা নবী পরিবারকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র মুহররম আসলে এই পাক পাঞ্জাতন নিয়ে আমরা অনেক বাড়াবাড়ি করি, অনেক কিছু ছাড়াছাড়িও করি, কথা ঠিক না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদের প্রতি ভালোবাসার ক্ষেত্রে অনেকগুলো হাদিস বলে গেছেন, যে যারা আমার এই নাতিদেরকে ভালোবাসবে, আমার মেয়েকে ভালোবাসবে, আমার পরিবারকে ভালোবাসবে, আমি রাসূল তাদেরকে ভালোবাসবো। আর যারা এদের বিরোধিতা করবে, আমি রাসূল কিয়ামতের ময়দানে তাদের বিরোধিতা করব। তাহলে এটা ঈমানের দাবি কিনা বলেন তো? ঈমানের দাবি না? যার কারণে আহলে বায়াতের মর্যাদা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের জন্য নামাজের ভিতরে দোয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আহলে বায়াতের জন্য দোয়া করি কিনা নামাজের ভিতরে? কোথায় করেন বলেন তো দেখি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখানে কি আহলে বায়াতের কথা আছে? আছে? কোথায় আছে? ওয়া আলা। একটা জিনিস বুঝা যায়, এখানে কোরআনের ভাষা আল্লাহ আহলাল বাইত শব্দ ব্যবহার করছেন, করেন নাই? দরুদ শরীফের ক্ষেত্রে ওয়া আলা আলি হলো কেন? শোনেন, সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে যখন আপনি কিছু বলতে যাবেন তখন অনেক ভাষা কি হয়, চেঞ্জ হয়ে যায়, তার মর্যাদার কারণে, তার সম্মানের কারণে। আল্লাহর ভাষায় আল্লাহ আহলাল বাইত বলেছেন, আল্লাহর ভাষায় আল্লাহ কি বলেছেন? আহলাল বাইত। আমরা উম্মত হয়ে যখন রাসূলের বা তার পরিবারের সম্পর্কে কিছু বলতে যাব, তখন আমরা আহলাল বাইত বলবো না, আলে বাইত। কি বলতে হবে? কি বলতে হবে? কারণ আমাদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণে মর্যাদা আমার রাসূলের, তার পরিবারের। যার কারণে আমরা যখন সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তির নাম নিব, তখন আমরা কি ওইভাবে নিব না, ভাষা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা ভাষার ভদ্রতা, শিষ্টাচার। যার কারণে আমরা বলি ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি ইব্রাহিম। আলে কি? ইব্রাহিম। ইব্রাহিমের আহলে বায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, তাদের প্রতি আপনি রহমত এবং বরকত দান করুন। তাহলে আমরা যখন বলি তখন কি বলি? আলে বাইত। আর আল্লাহ যখন বলেন তখন কি বলে? আহলাল বাইত। তাহলে ব্যক্তি বিশেষ মর্যাদার দিক থেকে ভাষার পরিবর্তন হয় কিনা? কথা বলেন আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ এ মর্যাদা শিক্ষা দিচ্ছেন, এ সম্মান শিক্ষা দিচ্ছেন,
এই শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমরা কিছু মানুষ আছি কুলাঙ্গার, রসুলের পরিবার তো দূরের কথা, রসুল সম্পর্কে আমরা বিদ্রুপ করি, আজেবাজে কথা বলি। ঈমান থাকবে? ঈমান থাকবে? কারণ ঈমানের শর্ত যত জায়গায় আছে, আপনি যদি ঈমানদার দাবি করেন তাহলে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনি ঈমানদার নন, সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ না পড়বেন ততক্ষণ ঈমানদার দাবি করতে পারেন। একজন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার হলো? ঈমানদার হয়েছে? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবে না, সে ঈমানদার হবে না। তাহলে আপনি আল্লাহ রাসূলের মর্যাদাটা বুঝুন, যে আল্লাহ তাআলা তার নামের পাশে ঈমানের ক্ষেত্রে রাসূলের নামটাও দিয়ে দিলেন, যে রাসূল শুধু আমার নামটাই রাখি নাই, ঈমানের ক্ষেত্রে আপনার নামটাও বলতে হবে, না হলে ওই ব্যক্তি ঈমানদার বলে দাবি করতে পারবে না। হাজারো কাফের মুশরিকরা রাসূলের নাম পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল, চাই নাই? রাসূলকে পাগল বলছে, জাদুকর বলছে, মারছে, রাসূলকে মারার জন্য নারী ভুরি দিয়েছে, পাথর নিক্ষেপ করছে, রাসূলকে উৎখাত করতে চাইছে। যত চেয়েছে আল্লাহ পাক তার রাসূলের মর্যাদা তত আরো বাড়ায় দিয়েছেন। প্রতি মিনিটে শত শত কোটিবার সারা পৃথিবীতে রাসূলের নাম ঘোষণা করা হয়। কি করা হয়? কি করা হয়? প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে রাসূলের নাম ঘোষণা করা হয়। কিভাবে হয় একটু বলবো কি, নাকি রাগ করবেন? কিভাবে হয়? ফজরের আযান 24 ঘন্টা ধরে চলতে থাকে। এক আযান কয় ঘন্টা? 24 ঘন্টা ধরে ফজরের আযান চলতে থাকে। 9.5 ঘন্টার ব্যবধানে আরেকটা ওয়াক্ত চলে আসে। আযানের মধ্যে আমার রাসূলের নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدا رسول কয়বার এলো? কথা বলে? সারা পৃথিবীতে প্রায় 25 লক্ষ মসজিদ। কত লক্ষ? 25 লক্ষ মসজিদের আযানে রাসূলের নাম যদি দুবার করে নেওয়া হয়, এক ওয়াক্ত আযানে কতবার হলো? কতবার? 25 লক্ষ মসজিদে জামাত হয়, 25 লক্ষ মসজিদে জামাতের শুরুতে ইকামত হয়। ইকামতে কয়বার? অনেকে বলে একবার, বলুন আমরা কয়বার দেই? দুবার। তাহলে এখানে কত লক্ষ হলো? 50 লক্ষ আর 50 লক্ষ 1 কোটি বার। এটা সাধারণ শুধু আযান আর ইকামতে প্রতি মিনিটেই হচ্ছে। এখন বলবেন হুজুর মিনিটে কেমনে হচ্ছে? বাংলাদেশের ভিতরে প্রায় 8 মিনিট ডিফারেন্স আযান হয়। কয় মিনিট? কয় মিনিট? পূর্ব দিকে 8 মিনিট আগে শুরু হয়, আবার উত্তরবঙ্গের দিকে যায় 7 মিনিট পরে ওই আযান হয়। হয় কি হয় না? এইভাবে প্রতি মিনিট ঢাকার থেকে আধা মিনিট হলেও কম বেশি গাজীপুরের সঙ্গে আছে, গাজীপুরের সঙ্গে আধা মিনিট কম বেশি হলেও টাঙ্গাইলের সঙ্গে আছে। এইভাবে আছে না? তাহলে 7 মিনিট ধরে একাধারে বাংলাদেশের সব জায়গায় আযান হচ্ছে।
বন্ধ আছে? এইভাবে ইন্ডিয়া, ভারত, সারা পৃথিবীতে আপনি দেখেন 25 লক্ষ মসজিদে একসঙ্গে নয়, এইভাবে 1 মিনিট আধা মিনিট পর পর আজান হচ্ছে। 9.5 ঘন্টা একটা আজান চলে, একমাত্র ফজরের আজান। এরপরে আবার 9.5 ঘন্টা জোহরের আজান, এরপরে 9.5 ঘন্টা আসরের আজান, এরপরে 9.5 ঘন্টা মাগরিবের আজান, এরপরে 9.5 ঘন্টা এশার আজান, এইভাবে চলতেই থাকে। আমার এখানে যখন মাগরিব, পৃথিবীর কোন দেশে সে সময় ফজর আছে না? কথা বলেন না কেন? তাহলে আমি মাগরিবের আজান দিচ্ছি, পৃথিবীর আরেক জায়গায় কি ফজরের নামাজ পড়তেছে। তাহলে 24 ঘন্টার ভিতরে আজানও মিস নাই, নামাজও মিস নাই। 24 ঘন্টায় আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে, বান্দা ইবাদত থেকে মুক্ত নয়, কোথাও না কোথাও আল্লাহকে ডাকা হচ্ছে। বুঝাইতে পারছি? তাহলে এইভাবে আপনি চিন্তা করুন। আবার নামাজের ক্ষেত্রে চিন্তা করুন। আপনি যখন নামাজ পড়তে যান, সেখানে আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আপনি চিন্তা করেন, নফলের ক্ষেত্রে আছে, সুন্নতের ক্ষেত্রে আছে, ওয়াজিবের ক্ষেত্রে আছে, ফরজের ক্ষেত্রে আছে। সারা পৃথিবীতে আমার রাসূলের নাম আল্লাহ এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন, আযান থেকে ইকামত এবং ইমাম থেকে নিয়ে শুরু করে জীবনের শেষ মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মারা যাওয়ার সময় কালেমা নসিব হবে, ওই ব্যক্তি তামাম জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আছে না? আপনার যখন জন্ম হয়েছে তখন আজান হয়েছে, আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আজান হয়েছে, সেখানে ইকামত আছে না? আপনার জন্মটা শুরু হয়েছে এইভাবে রাসূলের নাম দিয়া। আবার জন্ম থেকে আপনি যখন মৃত্যুবরণ করবেন, ওই সময় যদি আপনার শুধু মাত্র কালেমাটা নসিব হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব গুনাহ আল্লাহ তো নবীর দুশমন যারা আমি বলি, করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।